বৃক্ষপ্রেমিক শফিকুল ইসলাম শৈশব থেকেই বাবার হাতে যত্নে গড়া ফুল, ফল এবং ঔষধি গাছের বাগান দেখেই বড় হয়েছেন শফিকুল ইসলাম। এখন তিনি আপন হাতেই সবুজ নার্সারি সাজিয়ে স্বাবলম্বী হয়েছেন তিনি। বন্ধুরা, বলছি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পীর গোপালপুর এলাকার সন্তান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইয়ের নার্সারির কিছু কথা, কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন দেখে আসি আজকের শফিকুল নার্সারির বাগানের কিছু চিত্র। বন্ধুরা, শফিকুল ইসলাম ভাইয়ের এই নার্সারিতে গেলে পাওয়া যায় ফুল, ফল এবং ঔষধি গাছের প্রায় হাজারো রকমের চারা। আসসালামু আলাইকুম। প্রিয় মাদারগঞ্জ ফেসবুক আইডির পক্ষ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একজন বৃক্ষপ্রেমিকের সে কিভাবে তার শখের এই বাগানটি তৈরি করেছেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি এই বাগানের মালিকের সঙ্গে কথা বলব। তো চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার এই নার্সারি আমি প্রায় 14 বছর আগে আমি এই নার্সারি উদ্বোধন করছি। আমার নার্সারিতে এখন সব ধরনের ফল আপনারা পাবেন। হয়তো 12 মাসি আম আছে, তারপরে 12 মাসি আমের মধ্যে হলো কাটিমন, আর বেনানা, তিরিফলা, তারপরে হলো বাড়ি-11, চায়না ডব, এগুলো হলো 12 মাসি আম। তারপর আরও আমের জাত আছে বেনানা ম্যাঙ্গো, বাড়ি-4, আমরুপালি, হাড়িভাঙ্গা, বিদেশি রকমের আম, বহুত জাতের আম আছে, বহুত রকমের ফল ফলান্তি আছে। এই গাছগুলো দেখতেছেন, এগুলো হলো সবেদার গাছ, হাইব্রিড সবেদা। এটা হলো থাইল্যান্ডের আমরা। এই যে মুগুল আছে, এই আমরার ভিতরে এই যে মুগুল আছে, হ্যাঁ। আরও অনেক রকমের মালটা আছে, তারপরে আপেল কুল বরুই আছে, থাই বরুই আছে, তারপরে আপনি কারাঙ্গা, বিভিন্ন জাতের ফল ফলান্তি আপনার যোগাযোগ করলে আপনারা এখানে পাবেন আপনারা আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমটা দেখতেছেন, এই আমটা হলো আপনার চায়না ডব। চায়না ডব আম আপনার এই আমটা সারা বছর এই আমটা হয় গাছে। আর এই আমটার ভিতর খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরার গাছটা দেখতেছেন, এটা হলো থাইল্যান্ডের আমরা। এই যে একবার এই যে আমরা ধরছে, এই যে বড় হয়েছে, এটা খায় ফেলাবেন, এই যে আবার এটা খাবেন, এরপরে আবার এটা খাবেন, এরকম সারা বছর আপনার আমরা। আমি একজন সৌদি প্রবাসী। আমি আসছি শফিকুল ভাইয়ের বাগানে পরিদর্শন করার জন্য এবং কিছু কিছু নতুন চারা নেওয়ার জন্য। দীর্ঘ 4 বছর আগে শফিকুল ভাই আমাকে একটি ছাদ বাগান করে দিয়েছে আমার নিজস্ব তত্ত্বাবধানে। সেই বাগানটা খুব সুন্দর হয়েছে। ওনার কথা কাজে খুব মিল আছে। ওনার বাগানে সুন্দর সুন্দর গাছ দেখলেই মন জড়িয়ে যায়, ঠিক আছে। এরপরেও আমি নতুন করে বাড়িতে আসছি, আসার পরে দেখতেছি অনেক জাতের গাছ উনি সংগ্রহ করেছে। এবার আমি একটা নারিকেল গাছ, একটা সজনা গাছ, একটা বড়ই গাছ, একটা মানে বিভিন্ন জাতের যেগুলো ভালো ভালো চারা, বিদেশি চারাগুলো আমদানি করছে, ওই চারাগুলো আমি নেওয়ার জন্য এসেছি। উনি মানুষ খুব ভালো, ঠিক আছে। ওনার ঠিকানা হচ্ছে ওই থানা মোড়ের 500 গজ উত্তর পাশে আমৃতলা। যে কোনো কাউকে বললেই দেখে দিবে। ওনার বাগানটা খুব সুন্দর। এই বাগানের ভিতর এমন কোনো জিনিস নাই যে না আছে, ঠিক আছে। আপনারা চারা নেন বা না নেন, আসেন, বাগানটা পরিদর্শন করেন, খুব ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এই যে আপনার সামনে, আমার সামনে যে গাছটি দেখতেছেন, এটা হলো 12 মাসি কাঁঠাল। এই কাঁঠাল সারা বছর কাঁঠাল হয়। এর কোষ খুব সুন্দর, খুবই মিষ্টি, খুব খাইতে সুস্বাদু। আপনি এই কাঁঠাল নিলে আপনার এই বাগানে আইবেন, আপনি এই 12 মাসি কাঁঠাল পাবেন। বরই গাছ, এই যে আপনার আমার সামনে যে এটা হলো আপনার ছোট্ট একটি বরই, হরবরই। এই হরবরই গাছটি আপনার সংগ্রহ করলে আপনার এই বাগানে খোঁজ নেবেন, পাবেন। এই সামনে দেখতেছেন লিম গাছ আছে, এই যে লিম গাছ। এই সামনে আর একটা গাছ দেখতেছেন, এটা হলো কাঠবাদামের গাছ। এই কাঠবাদাম আপনি দেখবেন, বাজারও দেখবেন, আপনি তত চিনেন না কাঠবাদাম, হয়তো নিয়ে খায়েন, দেখেন কীরকম সুস্বাদু ভালো এই কাঠবাদাম। আর এই পাশে দেখতেছেন একটা চালটার গাছ।
এই চালতার গাছ দেখতেছেন, এই চালতার গাছ খুবই ভালো, এটা রাসার করে খায়। এটা হয়তো আপনারা খাইছেন, কথা জানেন চালতার গাছ, এটা আমার ভালো লাগে না। এই হলো চালতার গাছ। আর এই যে সাথে হলো আপেল কুল বড়ই, বল সুন্দরী বড়ই, থাই আপেল কুল, আর ভারত সুন্দরী, আপনার কয়েক জাতের বড়ই আছে আমার কাছে এই জায়গায়। শফিকুল ইসলাম ভাই জানান, তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে চারা এনে তার নিজ জমিতে উৎপাদন করে থাকেন। শফিকুল ভাইয়ের নার্সারিতে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা, মাল্টা, পেয়ারা, আমড়া, জাম্বুরা, জামরুল, তিন, তেজপাতা, দারুচিনি, এলাচি, বরই ইত্যাদি। বাগানবিলাস এই নার্সারিতে রয়েছে হাজারো রকমের বিভিন্ন ধরনের চারা। শফিকুল ইসলাম ভাই জানান, তিনি শৈশব থেকেই বাবার হাত ধরে হয়ে উঠেছেন একজন বৃক্ষপ্রেমিক। শফিকুল নার্সারির ঠিকানা মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের 200 গজ উত্তরে, ঘুঘুমারি রোড, বীরগোপালপুর, মাদারগঞ্জ, জামালপুর। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আমি শফিকুল ভাইয়ের বাগানের অনেক প্রশংসা শুনছি, অনেক নাম শুনছি। তো আসলে বাস্তব বলতে তার বাগানে এসে মনটা আসলে জুড়িয়ে গেল। আমি আসছিলাম একটা চারা কেনার জন্য, কিন্তু এখন তার বাগানের যে অবস্থা, মানে কোনটা ছেড়ে কোনটা নিব আমি দিশাহারা হয়ে গেছি। তারপরও 3টা চারা নিতে আসছি। একটা হচ্ছে যে সজনার গাছ, সজনার চারা, হাইব্রিড সজনা। আর একটা ওই যে শফিকুল ভাই একটু আগে বললো যে ওই যে আমরা থাই আমরা, আর একটা লিচুর গাছ নিতে আসছি আমি। তো ইনশাল্লাহ এটা নেওয়ার পরে আমি আরও আসবো আর কি, যদি ইনশাল্লাহ ভালো সার্ভিস তো অবশ্যই দেয়, তারপরেও আবার আসবো ইনশাল্লাহ তার গাছ নেওয়ার জন্য, চারা নেওয়ার জন্য। আর সত্য কথা বলতে শুধু যে আমি নিতে আসছি এটা আসলে বড় বিষয় না। আপনাদের যদি কারো চারা লাগে, আপনারা শফিকুল ভাইয়ের বাগানে এসে চারা নিতে পারেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে ওনার বাগানটা যে কেমন, আর ওনার বাগানে কি কি ফলের চারা আর কি কি চারা আছে, এটা আসলে আপনারা এসে একটু ঘুরে যেতে পারেন বা দেখতে পারেন। আর সবচাইতে ঠিকানা হচ্ছে, আর আপনারা যদি আসেন থানা মোড় থেকে 500 গজ উত্তরে আমৃতলা, মানে আসলেই শফিকুলের বাগান, ওনার কথা বললেই ইনশাল্লাহ সরাসরি বাগানে আপনার শফিকুল ভাইয়ের বাগানে নিয়ে আসবে। আমার অনুরোধ থাকলো, আপনারা চারা নেন বা না নেন, অনুরোধ একটাই, সেটা হলো যে ওনার বাগানে এসে ঘুরে যান। এটাই হচ্ছে সবচাইতে বড় অনুরোধ। তো কারণ আমি এর আগেও আসছিলাম, এই জন্যই আমি আজকে আসছি আবার ওনার চারা নিতে। তো আপনাদেরকেও অনুরোধ করব, আপনাদের যদি চারা লাগে শফিকুল ভাইয়ের বাগানে আসেন। আর সবচাইতে বড় অনুরোধ হলো ওনার বাগানে এসে মানে একটু ঘুরে যান, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমরা, এটা হলো থাইল্যান্ডের আমরা। এই আমরা 12 মাস ধরে সারা বছর খাবেন, আমরা আর অভাব পড়বো না। গাছের মধ্যে বহুত আমরা আছে, হাইব্রিড আমরা, এটা সারা বছর খাবেন, আমরা আর অভাব না, খুব মিষ্টি। আর আমরার মধ্যে আপনার বিচি পাবেন না, বিচি নাই, পুরাটাই মাংস। এই আমরা, আর এটা দেখতেছেন এই পাশে একটা দেখতেছেন, এটা হলো হাইব্রিড সজনা। এই সজনা 1 গজ করে লম্বা, পুরা 1 গজ লম্বা। সারা বছর এই সজনা হয়, হাইব্রিড সজনা, ইন্ডিয়ান সজনা এটা। আর এই যেখানে একটা মশলা দেখতেছেন, এটা হলো 12 মশলার গাছ। এইটাতে আপনার মাংসের তরকারি, তারপরে আপনার চা, তারপরে আপনার এটা হইলো আপনার মিল্লির মধ্যে এই এই পাতা দিয়ে আপনার তরকারি আনবেন, আমরা অন্য মশলা লাগবে না। এটা হলো লঙ্গনের গাছ, লঙ্গান মশলা, এই নাম হলো, এটার নাম হলো লঙ্গান মশলা। এই যে এই গাছটি দেখছেন, এটা হলো বাড়ি 1 মালটা। এই মালটা খুবই মিষ্টি মালটা। মানুষ কয় যে মালটা টক লাগে, আসলে এটা অন্য মিথ্যা কথা। টকটা আমার নিজে প্রমাণ, আপনি এসে খাবেন, খাইয়ে দেখে তারপরে গাছ খরিদ করবেন। খুবই মিষ্টি মালটা। দেন কি ভান যে মালটা দেখে আসে, কতুরি মালটা দেখে আসে। হ্যাঁ,
এটা খুবই ভালো মালটা। আর এই যে থাই পেয়ারা, সারা বছর আপনি পেয়ারা হবো এটা। এই পেয়ারা হলো থাই পেয়ারা, 12 মাস পেয়ারা ধরবে এই পেয়ারা, সারা বছর। এই যে হ্যাঁ, এই যে নারিকেল দেখতেছেন, এই নারিকেল হলো আপনার, এটা হলো গঙ্গাজুলি নাড়ু। গঙ্গাজুলি নারিকেল আপনি খুলি বড়, পানি মিষ্টি, পানি শ্বাস দল হয়। আর একটা নারিকেল, কমপক্ষে একটা নারিকেলের পানি হয় 2 থেকে 2.5 কেজি ওজন এই নারিকেলটা। আবার আর একটা নারিকেল আছে, আপনি এটা হলো, এই দেখেন ভিয়েতনামের নারিকেল, এই যে ভিয়েতনামের নারিকেল, এটা আপনার সর্বোচ্চ আপনার 2.5 ফুট গাছ হলে আপনার নারিকেল হয় এই নারিকেলটা। এই দেখতেছেন আপনার এই যে নারিকেল, এই নারিকেলটা 2.5 ফুট গাছ হলে নারিকেল হবে। এটা ঘরে একটা বাজার মধ্যে কমপক্ষে 70 থেকে 80টা নারিকেল হয় এই বাজারটার মধ্যে। হ্যাঁ, এই গাছগুলি আমার কাছে আছে, দরকার পড়ে খরিদ করেন আমার নার্সারিতে এসে। নার্সারির ঠিকানা দিয়ে দিল। এই আম গাছটি দেখতেছেন, এই আম গাছটি দেখতেছেন, এটা হলো বাড়ি 11 আম, বাড়ি 11। এই আম সারা বছর আপনি আম ধরবো, সারা বছর আম ধরবো। এই আমের মধ্যে আঁশ নাই, খুবই একটা মিষ্টি আম, খুবই ভালো আম, ধরে বেশি। আপনি এই আম যদি লাগান, আপনি অত গাছ লাগানো হলে, একটা গাছ লাগালে আপনি সারা বছর আম খেতে পারবেন। এই যে আপনার এই লেচুটা দেখতেছেন, এই লেচুটা হলো এই লেচুটা হলো আপনার মুসাফরি লেচু। এই লেচু দেখতেছেন, এটা হলো আপনার চায়না থ্রি লেচু। বোম্বাই লেচুর গাছ এই সামনে আছে। আপনার চায়না থ্রি সবচেয়ে ভালো লেচু, চায়না থ্রি লেচুর আপনার আটিসর, হ্যাঁ, মাংস বেশি। আর এই চারাটা লাগাইলে আপনার খুব খায়, খুব শান্তি পাবেন, খুবই ভালো লেচু এটা। এটা হলো চায়না থ্রি লেচু। আমি তো এটা কইছি, আমরা কথা কইছি এটা। রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমাদের এই নার্সারি মাদারগঞ্জ থানা, জেলা জামালপুর, থানা মাদারগঞ্জ, গ্রাম বীরগোপালপুর। এই নার্সারিটি হলো আপনার এই থানা মোড় থেকে 500 গজ উত্তর পাশে, থানা মোড় থেকে 500 গজ উত্তরে আইলেই আমার নার্সারির ঠিকানা পাবেন। নার্সারির নাম হলো আপনার শফিকুল নার্সারি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।